আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আপনারা ইতিমধ্যে আমার টাইটেলটা দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কি বিষয়ে তথ্য দিব। সেটা হলো আমাদের ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে যেই তুলকালাম কাণ্ড চলতেছে। মূলত এর পিছনে এই কলকাঠিটা নাড়তেছে ইন্ডিয়া। বিসিসিআই বলা হচ্ছে আইসিসি, কিন্তু আসলে মূল কলকাঠি নাড়তেছে বিসিসিআই। আইসিসি বলে আসলে কোনো কিছু নাই, সব কিছুই ইন্ডিয়ার নিয়ন্ত্রণে। এখানে ইন্ডিয়াই হচ্ছে সব কিছু সিদ্ধান্ত নেয় আর কি। তো এবার মূল কথায় আসি। প্রথমে আমাদের বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে তারা বাদ দিল, বললো নিরাপত্তা ইস্যু আছে, এই জন্য কলকাতা নাইট রাইডার্সকে জোর করে তাদেরকে বাদ দিল। ভালো কথা। সেকেন্ড হলো আমাদের ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে তারা ইস্যু তৈরি করতো যে তিনটি আইসিসিতে ওয়ার্ল্ড কাপ খেলতে হলে তিনটা শর্ত আমাদের বাংলাদেশকে মানতে হবে। প্রথম শর্ত দিল মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে হবে। দ্বিতীয় শর্ত দিল যে আমাদের বাংলাদেশের যে দর্শক যারা আছেন তারা আমাদের জাতীয় যেই পোশাক আছে, মানে আমাদের ন্যাশনাল যে জার্সি আছে সেটা পরে তারা খেলা দেখতে যেতে পারবে না। এবং শেষ যেই শর্ত তারা দিছে সেটা হচ্ছে আমাদের নির্বাচন যত তাড়াতাড়ি হবে নিরাপত্তা ঝুঁকি তত নাকি বাড়বে। এটা একটা হাস্যকর কথা যে এই শর্তগুলো মেনে আমাদের ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে হবে। তো আমি মনে করি আমাদের বিশ্বের সঠিক একটা সিদ্ধান্ত নিছে, সেটা হচ্ছে ইন্ডিয়াতে যে ওয়ার্ল্ড কাপ না খেলা। আমার মনে হয় এই সিদ্ধান্তে অনড় থাকা উচিত। যতক্ষণ পর্যন্ত ভেন্যু চেঞ্জ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ইন্ডিয়াতে যে আমাদের এই ওয়ার্ল্ড কাপ আমাদের খেলারই দরকার নাই। অলরেডি পাকিস্তান বলছে যে তারা চাইলে তারা তাদের দেশে আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করতে পারে। তারপরে আবুধাবি আছে, এইসব দেশে তারা আয়োজন করতে পারে আইসিসি চাইলে। তারপরে হচ্ছে শ্রীলঙ্কাতে আমাদের জন্য ব্যবস্থা করতে পারে। মানে ক্রিকেট বোর্ড সঠিক সিদ্ধান্ত নিছে, সেটা হচ্ছে এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করার না সিদ্ধান্ত। যদি ভেন্যু পরিবর্তন না হয় তাহলে এই আইসিসির মুখে থুতু মারা হবে। আইসিসি না, এটা আসলে বিসিসিআই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।